আলহামদুলিল্লাহ। ওই সকল ইমাম, ওই সকল খতিব, ওই সকল নির্যাতিত ইমাম ও খতিবদের বিষয়ে আজকে কিছু কথা বলবো। আসলে ইমাম এবং খতিব নির্যাতিত হয় তাদের কর্মের দ্বারা, কারণ তারা ইমাম এবং খতিবগিরিকে তাদের জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। এই জন্যে তারা সমাজের মধ্যে যতগুলো অন্যায়, অপরাধ, অসামাজিক কাজকর্ম আছে সবগুলোকে অন্তরে যদিও ঘৃণা করে, কাজের দ্বারা তারা বাস্তবায়িত করে। বিয়ে বাড়ি বা 3 দিনের খানা, 40 দিনের খানা, অসামাজিক কাজগুলো আছে। কোনো বাড়ির মধ্যে সারা রাত্র ধরে গান বাজনা করলো, অসামাজিক কাজকর্ম করলো, মসজিদের সেক্রেটারি, সভাপতি যদি তাকে দাওয়াত দেয় তাহলে সেই কিছু না ভেবেই দাওয়াত খেতে চলে যায়। কারণ কি, যদি দাওয়াতে না যায় তাহলে তার চাকরি চলে যাবে। আমাদের নিয়তটা সহি না, যার কারণে আমাদের কর্মর ফলে আজ আমরা সমাজের মধ্যে নির্যাতিত, নিষ্পৃত। সমাজের লোকেরা মনে করে শুধুমাত্র ইমাম এবং খতিব তাদের গোলাম। ইমাম এবং খতিব ছাড়া তাদের আর কোনো কাজ করার ওয়েট নাই, তাদের কোনো কাজ করার সামর্থ্য নাই। মনে করে এটাই তাদের একমাত্র কর্ম। ইমাম খতিব, আমার মনে হয় ইমাম খতিব ভেবে নিয়েছে এটাই তাদের একমাত্র কর্ম। আসলে সমাজের লোকেরা মনে করে আমরা শুধু কাজে লাগবো তাদের জন্মর সময়, আমরা শুধু কাজে লাগবো তাদের মৃত্যুর সময়, এটা ভেবে নেই। আসলে আল্লাহ তাআলা তো আপনাকে যে নামাজ পড়াতে হবে, আপনার এলেম আপনার অর্জন হয়েছে এ বলি আপনাকে অন্যের গোলামি করতে হবে। সমাজের মানুষেরা ভাবে আপনি হচ্ছেন সমাজের গোলাম, তাদের গোলাম। মর্জেন ইমামতি করতেছেন, খতিবগিরি করতেছেন, আজ আপনার সম্মানটুকু নাই। কেন? আমাদের কর্মের কারণে। তারা মনে করেই আমরা তাদের গোলাম। 4000 5000 টাকার বেতনের চাকরি কেন করবেন আপনি? আপনার জন্য কি আল্লাহ তাআলা এই ইমামতি, খতিবগিরি করা কি ফরজ করে দিয়েছেন? আপনার এলেম আছে, আপনি ব্যবসা করেন, আপনার এলেম আছে, ব্যবসা যদি করতে না পারেন আপনি 2-1টা প্রাইভেট পড়ান, পাশাপাশি আপনি একটা গরু কিনেন, একটু ক্ষেত খামারি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেবে। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছে। এলেম আছে, এলেমের জন্য আপনি প্রাইভেট পড়ান, শিক্ষা দেন। আজ কি বলবো, আজ মাদ্রাসাগুলোর মধ্যে ঠিক নেই। মাদ্রাসাগুলোর মোতামিম জিম্মি করে রেখেছে শিক্ষকদেরকে। আমি সকল মসজিদের কমিটিদেরকে বলছি না, সকল মাদ্রাসার মোহতামিমদেরকে বলছি না। কিছু কিছু জায়গায় দেখা যায় ইমাম, মসজিদ এবং মাদ্রাসার শিক্ষকেরা আজ লাঞ্ছিত। তাদের কারণেই, তাদের নিয়তটা সহি না। তাদের নিয়তটা যদি সহি হতো তাহলে আজ সমাজে বিশৃঙ্খলা থাকতো না। আজ সমাজের মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা এবং সমাজের মধ্যে অসামাজিক কাজকর্ম চলতো না। সমাজেরা তাকে ইমাম মানত, নেতা মানত। তাই আসুন উদাত্ত আহ্বান করি, যাদের মধ্যে মনের মধ্যে এই নিয়ত যে আমি ইমামতি করা ছাড়া আমার কোনো উপায় নাই, আমি খতিবগিরি করা ছাড়া আমার কোনো উপায় নাই, এ কারণে অসামাজিক কাজকর্মগুলোর মধ্যে আপনারা সাপোর্ট করবেন, এটা পরিহার করুন। সকল ইমাম এবং খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ এগুলো পরিহার করুন।
রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দান করবেন, অবশ্যই অবশ্যই রিজিক দান করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।